প্রশ্ন ফাঁস ও নিয়োগ দুর্নীতি প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনের আছে পুড়ছে ঝাড়খণ্ড। গতকাল বিধানসভা অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ। পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আজ রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। গতকাল পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সোরেন সরকারকে কোণঠাসা করার একটা কৌশল এবারে বিজেপি। রাঁচিতে পড়ুয়া আন্দোলন নিয়ে চুপ ইন্ডি চোট, ঝাড়খণ্ডে দ্বিচারিতার অভিযোগ বিজেপি। ওখানে কোশ্চেন লিগকে নিয়ে ছাত্ররা আন্দোলন করছেন আর তাদের সে অধিকার আছে, কিন্তু যারা দিল্লিতে নাটক করেছিল, রাজনৈতিক ড্রামা হলো ওখানে মন্ত্রীকে পদত্যাগ করার জন্য, তাদের কিন্তু মাঠে দেখা যাচ্ছে না। আমার তো মনে হয় এটা ছাত্রদের আন্দোলন করার অধিকার আছে, তারা করেই থাকেন, কিন্তু এই তারা দালাল ছিল ছাত্রদের নাম করে লোককে বোকা বানিয়েছে, তারা এক্সপোজ হয়ে গেছে এই সুযোগে। জবাব তো দিতেই হবে, দিল্লি হোক আর ঝাড়খণ্ডই হোক। এই যে ছাত্রদের খেপিয়ে যারা রুটি সেঁকেছে রাজনীতির, তাদেরকে জবাব দিতেই হবে সমাজের সামনে। না, এটাই জিজ্ঞাসা যে দিল্লিতে গরম, ঝাড়খণ্ডে নরম, এর কারণটা স্ট্যান্ড পয়েন্টটা। কারণ তাদের সরকার আসলে কোনো না কোনোভাবে নরেন্দ্র মোদীজিকে টার্গেট করতে হবে। আর বিদেশি গডফাদারদের অঙ্গুলি হেলনে অর্থে এই সমস্ত কিছু হচ্ছে, তো নরেন্দ্র মোদীকে কোনো না কোনোভাবে টার্গেট কারোর মাধ্যমে করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখানকার জনতা খুবই সজাগ। প্রশ্ন ফাঁস এবং নিয়োগ দুর্নীতি সেই মামলাতে এবারে ঝাড়খণ্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের ছবি দেখাচ্ছি। এবং এই রাঁচিতে পড়ুয়াদের আন্দোলন নিয়ে বিরোধী জোট একেবারে স্পিক টু নট। দিল্লির ছাত্র বিক্ষোভ নিয়ে সংসদে বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ, স্পিকারকে সময় নির্ধারণের আর্জি সংসদ বিষয়ক মন্ত্রী। দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশি দমন পীড়ন নিয়ে শাহের বিবৃতি দাবিতে অনড় বিরোধীরা। শাহ বলবেন কিন্তু কংগ্রেস যেন ভয় পেয়ে পালিয়ে না যায়, কটাক্ষ রিজিজু। उनकी क्या ओपिनियन है, किसी को कोई इंटरेस्ट नहीं है उसमें। हम ये जानना चाहते हैं कि गोली किसने चलवाई, और अगर इन्होंने नहीं चलवाई तो होम मिनिस्ट्री ने किसने चलवाई, और कल्पेबिलिटी है या इनकॉम्पिटेंस है, ये हम समझना चाहते हैं। ये पूरा ड्रामा जो चल रहा है, अमित शाह का जो गुब्बारा फटा है उसको रिपेयर करने का, उसमें फिर से गैस भरने की कोशिश हो रही है, ठीक है। और वो गुब्बारा फट गया है, उसमें कोई मतलब गैस नहीं भरी जा सकती। अमित शाह डज नॉट हैव द करेज, गट्स नहीं है उसमें कि वो पार्लियामेंट में आके हमारे सामने खड़ा हो जाए। 15 साल 15 दिन उन्होंने ये दिखाया है, और ना नरेंद्र मोदी जी में गट्स है, ना अमित शाह जी में गट्स है। आज जैसे उन्होंने गोल पोस्ट चेंज किया है, वो भ्रम फैलाने का प्रयास कर रहे हैं। और साथ में वो जब गृह मंत्री जी ने कह दिया कि हम हर बात का जवाब देने के लिए तैयार हैं, तो फिर वो चर्चा से क्यों भाग रहे हैं। मैं स्पष्ट कहना चाहता हूं, राहुल गांधी, चर्चा से मत भागना, हम तैयार हैं। सदन के अंदर हम हर विषय पर चर्चा करने के लिए तैयार हैं, तुम भागना मत।